চলুন আজ রাতের ডিনারে হয়ে যাক গরমাগরম এগ রোল। বাইরের যে এগ রোলগুলো হয় সেগুলো তো অবশ্যই টেস্টি লাগে, কিন্তু আমার একটু বাইরে খাবার খাওয়ার না অ্যালার্জি আছে, কারণ ময়দা আমি খাওয়া পছন্দ করি না, আর রিফাইন্ড অয়েলও। বাড়িতে যতটা সম্ভব হেলদিভাবে বানানোর চেষ্টা করি যতটা সম্ভব। তো বাইরে থেকে না রুটি কিনে এনেছিলাম এই শীতের রাতে, আর রুটি বানাতে ইচ্ছে করছিল না। রুটি বানাও তারপরে এগ রোল বানাও, যতটা সম্ভব শর্টকাটে বানানো যায় আর কি, হেলদি ভাবে। আমি এরম ভাবে একটা একটা করে এগ রোল বানিয়ে নিচ্ছিলাম, আর আমার বর মশাই এখানে এগ রোলে শসা, পেঁয়াজ, লঙ্কা, সস যা যা দেয়া দরকার সেগুলো সবই দিয়ে একদম এগ রোলটাকে রেডি করে নিচ্ছিল। হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি সমান তালে কাজ করা যায় না, তাহলে একজনের ওপর লোড পড়ে না। আর যারা মনে করে যে ঘরের কাজ কিছু কাজ হয় না, তাদের অবশ্যই একদিন পুরো ঘরের কাজের লোড নিয়ে দেখা উচিত যে বাড়িতেও কত কাজ থাকে। আগে যেমন আমি শুধু অফিস যেতাম, তাই জন্য আমিও হয়তো এরকমই ভাবতাম, কিন্তু এখন আমাকে যেহেতু বাইরের কাজ বাড়ির কাজ দুটো সমানভাবে সমান তালে সামলাতে হয়, তাই জন্য আমি খুব ভালোভাবে বুঝি যে একটা সংসারকে সুন্দরভাবে তৈরি করতে গেলে কতটা খাটনির প্রয়োজন। আমার বাবা ভীষণভাবে একটা কথা বলে, সংসার সুন্দর হয় রমণীর গুণে। তাই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই যদি কাজ করি, তাহলে রমণীরও একটু কাজের প্রেশার কম পড়ে। আর তো চলুন দেখা হবে আপনাদের সাথে অন্য আবার আরেকটি ভিডিও নিয়ে।